ওয়ালাদ্দাল্লিন না ওয়ালাজ্জাল্লিন, কোনটা শুদ্ধ? আমরা বহুত শুনি কোনো ইমাম পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আবার কেউ পড়ে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাজ্জাল্লিন। আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা শুদ্ধ। ওয়ালাজ্জাল্লিন এটা শুদ্ধ না ওয়ালাদ্দাল্লিন এটা শুদ্ধ? প্রিয় দর্শক, আজকে ইনশাআল্লাহ এই দদ এটা নিয়ে আলোচনা করব। দল্লিন শুদ্ধ না জল্লিন শুদ্ধ? প্রিয় দর্শক, শুদ্ধ কোনটা এটা নির্দিষ্ট করবে যে শব্দটা আছে বদ, তার মাখরাজটা কি। তার মাখরাজ থেকে যদি আমরা আদায় করি তখন ব হবে না জ হবে, সেটাই শুদ্ধ। এবং বদের মাখরাজ হলো যে জিহ্বার গোড়ার কিনারাটা মারিদাতের গোড়াতে লাগবে। জিহ্বার গোড়ার কিনারাটা মারিদাতে লাগানোর পরে দেখেন যেটা উচ্চারণ হয় সেটাই শুদ্ধ। যখন আমরা জিহ্বার গোড়ার কিনারাটা মারিদাতের কিনারাতে লাগাই তখন হয় ব ব, জ জ হয় না, জ এটা শুদ্ধ না। ওয়ালাজ্জাল্লিন গায়রিল মাগজুবি আলাইহিম ওয়া ওয়াজাদাকা যাল্লান, এগুলো শুদ্ধ না। শুদ্ধ হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। তারপর ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। প্রিয় দর্শক, এটা শুদ্ধ। ওয়ালাজ্জাল্লিন এটা পড়বেন না। তারপর গায়রিল মাগজুবি এটা পড়বেন না। ওয়া ওয়াজাদাকা যাল্লান পড়বেন না। কি পড়বেন? ওয়া ওয়াজাদাকা দাল্লান গায়রিল মাগদুবি ওয়ালাদ্দাল্লিন। প্রিয় দর্শক, কথাটি মনে রাখবেন এবং যারা জানে না ওনাদেরকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।